ভাঙড়ে দফায় দফায় অশান্তি, যে ছবি আপনারা দেখছেন সন্ধ্যায় ঘটকপুকুরে আইএসএফ এর অবরোধ, শওকত মোল্লার গাড়ি ঘিরে চলে স্লোগানিং, যে ছবি এই মুহূর্তে আমরা নজরে রেখেছি। ভাঙড়ের দিকে দফায় দফায় অশান্তি ভাঙড়ে সন্ধ্যেবেলা ঘটকপুকুরে, সেখানে আইএসএফ এর অবরোধ, শওকত মোল্লার গাড়ি ঘিরে চলে স্লোগানিং। পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি জানবো, প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, যে ছবি আমরা দেখছি দফায় দফায় স্লোগানিং চলছে শওকত মোল্লার গাড়ি ঘিরে, কি পরিস্থিতি এই মুহূর্তে? শওকত মোল্লা যখন একেবারে বিধায়ক ক্যানিং পূর্বে বিধায়ক শওকত মোল্লা এবং তৃণমূলের একেবারে ভাঙড়ের যিনি অবজারভার, তিনি যখন ঘটকপুকুর ঢুকছেন সেই সময় কিন্তু আইএসএফ কর্মী সমর্থক তারা যখন অবরোধ করার জন্য রাস্তার উপর দাঁড়িয়েছিল, এই সময় কিন্তু গাড়ি শওকত মোল্লার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং বিক্ষোভ গো ব্যাক স্লোগান, পাশাপাশি চোর চোর স্লোগান দিতে থাকে আইএসএফ কর্মী সমর্থকরা। পুলিশ বেশি সংখ্যক উপস্থিত হওয়ায় সেখান থেকে কিন্তু শওকত মোল্লা একেবারে তার যে ঘটকপুকুরের যে অফিস, সেই অফিসে কিন্তু এই মুহূর্তে তিনি ঢুকেছেন এবং এখানকার যে নেতৃত্ব তাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন। এবং তিনি যখন একেবারে বাসন্তী হাইওয়ে হয়ে যখন ঘটকপুকুরের নিজের অফিসে ঢুকতে যান, সেই সময় তার গাড়ি ঘিরে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে আইএসএফ কর্মী সমর্থক এবং সেই বিক্ষোভ থেকে গো ব্যাক যেমন স্লোগান দেওয়া হয়, তার পাশাপাশি কিন্তু চোর চোর স্লোগান দেওয়া হয়ে থাকে। এই যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শওকত মোল্লা তিনি কিন্তু একেবারে সরাসরি আইএসএফ কে দায়ী করেছেন। আইএসএফ এই ঘটনা পরিকল্পিত ঘটিয়েছেন এমনটা বলা হচ্ছে। শেষমেশ যখন তার বিক্ষোভ দেখানো হয়, গাড়ি আটকে দেওয়া হয়, তিনি কিন্তু দেখা যায় গাড়ি থেকে তার যে অফিসের সামনে যায়, পুলিশ তাকে কিন্তু সাহায্য করে। তার পরবর্তী ক্ষেত্রে এখানকার যে নেতৃত্ব তাদের সঙ্গে শওকত মোল্লা গোটা পরিস্থিতি কি হয়েছিল, ভাঙড়ার দফায় দফায় যে উত্তেজনা পরিস্থিতি, এই নিয়ে কিন্তু নেতৃত্ব তাদের সঙ্গে বৈঠক করছেন। বেশ, এটা নওশাদ সিদ্দিকীর প্ররোচনায় এই পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ভাঙচুর, এই ধরনের ঘটনা ঘটেছে এবং আপনারা দেখলেন এখানে রাস্তা অবরোধ। নওশাদ সিদ্দিকী ওখান থেকে ফোন করে বলল, তারপরে এখানে অবরোধ উঠলো। আপনি ঢুকছেন, আপনাকে গো ব্যাক বলছেন। দেখুন এরা কি গো ব্যাক ভাঙড়ের মানুষ ওদেরকে দিয়ে দিয়েছে, এরা কি গো ব্যাক করবে? আমরা যদি বলি এক্ষুনি 5 মিনিটে অনেক কিছু যায়, কিন্তু আমরা অগণতান্ত্রিক ভাবে কোনো কাজ করব না। যদি কারো আন্দোলন করার এত ইচ্ছা থাকে দিল্লিতে চলে যাক না। এই আইনটা তো দিল্লি পাস করেছে, এই আইনটা তো আমাদের রাজ্য পাস করেনি। এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামবে ভাঙড়ে। আগামী 20 তারিখে সোনপুরে এক ঐতিহাসিক জমায়েত হবে। ভাঙড়ে দফায় দফায় অশান্তি, সন্ধ্যায় ঘটকপুকুরে আইএসএফ এর অবরোধ করা হয়, শওকত মোল্লার গাড়ি ঘিরে স্লোগানিং চলে, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দফায় দফায় অশান্তি ভাঙড়ে আমরা দেখেছি যে এর আগেও বিকেল বেলায় যেখানে সোনপুর, সেখানেও উত্তেজনা ছড়ায়, পুলিশের গাড়িতে আগুন, ভাঙচুর, আহত হন পুলিশ কর্মী। সকাল থেকেই উত্তপ্ত ভাঙড়, ওয়াকফ আইনের প্রতিবাদে লাঠি, বাসন্তী হাইওয়েতে আইএসএফ এর অবরোধ চলে, বিক্ষোভকারীদের কলকাতায় আসতে বাধা দেওয়ার অভিযোগ সামনে আসে। প্রতিবাদে ভোজেরহাটে আইএসএফ কর্মীদের বিক্ষোভ চলে।